নমস্কার, আমি ডক্টর রমনা মুখার্জি বইচি হুগলি থেকে আজকে দিব্য দর্শনে এই লাইভ প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে এসেছি। আজকে একটা খুব শুভ দিন, 25শে ডিসেম্বর, পরম পিতা যীশু খ্রিস্টের জন্মদিন। তো আজকে উনি বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। তো সব দিব্য দর্শনের সমস্ত যারা আছেন প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাই, বড়দিনের শুভেচ্ছা। এবং যারা শ্রোতা আজকে আছেন প্রত্যেককে আজকে জানাই আমার জন্মদিনের যীশু খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা উপলক্ষে আমার শুভেচ্ছা। বড়দিনের শুভেচ্ছা সবাইকেই জানালাম। বিশেষ করে দিব্য দর্শনের যিনি ক্রিয়েটার দিব্য, সেই দিব্য আমার দিব্য ছেলেকে, যে আমার শিপ্রা দাসের যোগ্য সন্তান, সে তার দিব্য দর্শনে সে ক্রিয়েটার এবং রীতিমতন সে দিব্য দর্শনে মাকে সাহায্য করছে এই দিব্য দর্শনটি করতে। তাকে আমি অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ, আশীর্বাদ জানাই। দিব্য দর্শন তার দিব্য পথে, দর্শনের পথে, দিব্য দর্শনের পথে এগিয়ে চলুক এবং প্রতিনিয়ত তারা যে সমস্ত কার্যকলাপ করে যাচ্ছে সেটা বাংলা ভাষা চর্চাকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলবে এবং বাংলা ভাষা হারিয়ে যাবে না, এই দৃঢ় বিশ্বাস আমার হয়েছে। কারণ দিব্য একটা নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মের ছেলে যেভাবে এগিয়ে এসেছে এই দিব্য দর্শনের এই অনুষ্ঠানে, এটা একটা ভীষণ ভীষণ ভালো দিক। এবং আজকের এই সুন্দর দিনে তারা যে অনেক পর তারা যে প্রোগ্রাম করছে, এটাও একটা বিরাট বিরাট ব্যাপার। তো আজকে আমি এখনো কানেকশন কিছু দেখতে পাচ্ছি না, কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি কমেন্টস পরে করে দেব। আমি সবাইকে জানাই আবার বড়দিনের শুভেচ্ছা যারা যারা আছেন আমার সাথে। তো আমি এখনো যদি কাউকে এখনো আমি দেখতে পাইনি, নিশ্চয়ই সবাই এসেছেন। শিপ্রা দাস মহাশয় কি এসেছেন আপনি জানাবেন। হ্যাঁ, তো সবাই যারা আছেন, শিপ্রা দাস মহাশয়াকেও আমার অনেক ভালোবাসা। সে যার সুন্দর, তার আন্তরিক ব্যবহার এবং সে যেভাবে প্রতিনিয়ত এই দিব্য দর্শনের জন্য মানসিক পরিশ্রম করে চলেছে, তার জন্য তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তো স্লো কানেকশন দেখাচ্ছে, স্লো কানেকশনের জন্য আমি কমেন্টস দেখতে পাচ্ছি না। সবাই নিশ্চয়ই এসেছেন। তো আমি প্রথমে জানাই যে এই যে যিশু খ্রিস্টের যে জন্ম, সেই জন্ম তো বেথলেহেমে হয়েছিল। হ্যাঁ, সবাই সেটা আমরা জানি। আস্তা বলে একটি গোয়াল ঘরের আস্তা বলে জন্মগ্রহণ, এবং ডাবার মধ্যে যখন কোনো জায়গা পাচ্ছিলেন না, কুমারী মা মরিয়ম যার নাম ছিল, সেই মরিয়ম কোনোই যখন পাচ্ছিলেন না, তখন কি হচ্ছিল, তখন উনি বেথলেহেমের একটি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এবং সেখানে তিনি তখন সবাই কি হয়েছিল না, একটা আলো দেখতে পেয়েছিল। রাখাল বালকরা সে আলো তারায় একটা নতুন আলো দেখে, নতুন তারা দেখে তারা ছুটে এসেছিল। এসে দেখেছিল যে হ্যাঁ, নতুন কেউ জন্মগ্রহণ করছে, নতুন ঈশ্বরের পুত্রই বলা হয় যিশুকে। তাই যিশু সেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের ত্রাণ করতে উনি আবার আসুন। যিশুর কথার অর্থই হচ্ছে ত্রাণকর্তা। হ্যাঁ, সেই বেথলেহেমের শহরে একটা আস্থা বলে সেই পশুদের সেই জাপ দেবার যে জায়গা, সেখানে তো যিশু জন্ম হয়। কুমারী মা মেরি আগেই ঈশ্বরের দূতের কাছে খবর পেয়েছিলেন যে তার গর্ভে ঈশ্বরের পুত্র আসছেন, তিনি সেই খবর পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, 25শে ডিসেম্বর বড়দিনের সেই পুণ্যক্ষণেই ঈশ্বর পুত্র যিশুর জন্ম হয়। যিশুর জন্ম এইভাবেই হয়েছিল। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে পারি, যেদিন মানুষের মধ্যে মানুষের এই বড়র আবির্ভাব, সেদিনই আমাদের বড়দিন। সত্যি করে যদি মানুষের মধ্যে বড়র আবির্ভাব হয়, মানুষের মধ্যে সেই বড়র আবির্ভাবই হলো বড়দিন। খুব সুন্দর কথা বলেছিলেন। যীশু খ্রিস্টের জন্মদিনকে ইংরেজিতে খ্রিসমাস বলা হয়,
আর বাংলায় আমরা বড়দিন বলি। এই বাংলাতেই আমরা বড়দিন বলি। তার গোয়াল ঘরে যিশুর জন্ম হয়েছিল বেথলেহেমে, সেই জন্মের সময় নিয়ে একটি সুন্দর কবিতা আমি সুকুমার বিশ্বাসের পেয়েছি, সেটা আমি পাঠ করছি। বেথলেহেমের গোয়াল ঘরে পূর্ণ শশী দেখা দিল, কুমারী মা মেরির গর্ভে মহামানব জন্ম নিল। আকাশেতে ঐশী জ্যোতির প্রকাশ দেখে মহৎ জনে, উপহারের ডালি হাতে ছুটল তারা শুদ্ধ মনে। দেব শিশুরেই রূপের ছটায় মন্ত্রমুগ্ধ হল সবাই, আকাশ হতে ঝর্ণা ধারায় আসলো নেমে আলোর রোশনাই। বিশ্বপিতা এলেন ধরায়, জন্ম নিয়ে ছোট্ট শিশু, দৈববাণীর কথা মতো রাখেন মেরি নাম তার যিশু। পরমেশ্বর প্রেমের বাণী প্রচার করেন ঘরে ঘরে, যুগে যুগে আসেন তিনি সংসার জগৎ রক্ষার তরে। ত্যাগের মন্ত্রে দীক্ষা দানে দিলেন শিক্ষা কর্মার কর্ম, ত্যাগের মন্ত্রে দীক্ষা দানে দিলেন শিক্ষা ক্ষমার ধর্ম। জীবের সেবা ঈশ্বর সেবা শেখালেন সেই মহৎ কর্ম, জীবের সেবা ঈশ্বর সেবা শেখালেন সেই মহৎ কর্ম। এই যে কবিতাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে সব মহাপুরুষদের বাণী এক, জীবের সেবা ঈশ্বর সেবা, জীবজ্ঞানে শিব সেবা, এটা বাবা বিবেকানন্দ বলেছিলেন। তো এখানে একটা ভীষণ মিল পাওয়া যাচ্ছে যে সমস্ত মহাপুরুষদের বাণীর মর্মার্থ সেই একই। এইটার সঙ্গে বিবেকানন্দের আমি ভীষণই মিল পাচ্ছি। জীবের সেবাই ঈশ্বর সেবা শেখালেন তাই সেই মহৎ কর্ম। তা এই সুকুমার বিশ্বাসের কবিতাটি খুব সুন্দর। আমি দিব্য দর্শনের দু একটা কবিতা পেয়েছি, তো সেগুলিও আমি পাঠ করব। পম্পার কবিতা পেয়েছি। তার আগে আমি একটি গান রচনা করেছি, সেই গানটি আমি এবার গাইব। আমি একটি গান রচনা করে গাইবার চেষ্টা করছি 25শে ডিসেম্বরকে নিয়ে, যীশু খ্রিস্টকে নিয়ে। যদিও একটু সিজন চেঞ্জ, তো একটু গলা একটু যদিও একটু অসুবিধা আছে, তাহলেও আমি চেষ্টা করছি। 25শে ডিসেম্বর এলো আবার, সবারে তাই করি আহ্বান। 25শে ডিসেম্বর এলো আবার, সবারে তাই করি আহ্বান। পড়ে থাক সব কাজ একসাথে সুয়াজ, গাহি সবে তার জয়গান। জয় জয় যীশু খ্রিস্ট।